শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরক করলে আপনার আমাদের ঈমান যায় যায় অবস্থা, আর শিরকে আসগার করতে করতে এমন একটা সময় হয়ে যায় শিরকে আসগার গুলি, ছোট ছোট শিরক গুলি একসাথে হতে হতে এগুলো বড় ধরনের আকার হয়ে শিরকে আকবার হয়ে মানুষগুলোকে ঈমানের খাতা থেকে নামগুলি কাটানোর ব্যবস্থা করে ফেলে। কন্যা আউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে বুঝে শুনে দুনিয়াতে চলতে হবে। কোন কথা বললে শিরক হয়ে যায়, কোন কাজ করলে শিরক হয়ে যায়, কোন আচরণ করলে শিরক হয়ে যায়, কোথায় কোথায় গেলে শিরক হয়ে যায়, কার নির্দেশ মানলে শিরক হয়ে যায়, সেই বিষয়গুলিকে আমাদেরকে জানতে হবে। না হয় ঈমান যে আমার আপনার আছে, সেই ঈমানটাকে আছে না চলে গেছে সেটা আমরা বুঝতে পারবো না। ঈমান ধরে রাখার জন্য আপনাকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতেই হবে। এখন বেশিরভাগই কথার কথা মানুষগুলি বলে যে কোরআন হাদিস আলেমরা পড়বে, হুজুররা পড়বে, ওনারা ওয়াজ করবে, এটা তাদের কাজ, এটা আমাদের কাজ না। এমন বলে না, অনেকে বলে না। এই কথা বলে আপনি বাঁচতে পারবেন না। কাজেই আমাকে আপনাকে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করে আমার আপনার ঈমানকে হেফাজতের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, শিরক অর্থ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আমরা এটা জেনেছি। শিরকের কয়েকটি ধরন রয়েছে। শিরক একটি মস্ত বড় জুলুম। এই জুলুমে যারা জড়িত হবে আল্লাহ তাদের প্রতি নারাজ হয়। কন্যা আউযুবিল্লাহ। আজকে দেখা যায় আমি আমার সন্তানকে, আমি আমার ছোট ভাইকে শিরক থেকে বেঁচে থাকার জন্য কোনো উপদেশ দেই না। শিরক কি জিনিস সেটা আমি নিজেও জানি না, আমার আওলাদ সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন কাউকে আমরা সেই বিষয়ে অবগত করি না। কারণ আমি নিজেও জানি না, জানার কোনো চেষ্টা নাই। আমার ঈমান আছে কি নাই, আমার স্ত্রীর ঈমান আছে কি নাই, আমার ছেলেমেয়ের ঈমান আছে কি নাই, আমার ভাই বোনের ঈমান আছে কি নাই, আমার পরিবারের সদস্যের ঈমান আছে কি চলে গেছে, এগুলো আমরা খেয়াল করতে পারি না। তার কারণ আমরা এই ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান অর্জন করা হয়নি, এই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা হয়নি, যার কারণে আমাদের বিবেকে, আমাদের মস্তিষ্কে ধরা দেয় না যে তুমি এই কাজটা যে করেছো তোমার ঈমানটা চলে গেছে। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ায় যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা সার্বভৌমত্বের ক্ষমতার আর কোনো মালিক নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কি আর মাবুদ না, ইবাদতের উপযুক্ত, অযোগ্য নয়, যোগ্য, যোগ্য ইবাদতের যোগ্য মালিক একমাত্র কে? আল্লাহ। না দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন আলেম মুফতি, না দুনিয়ার কোন মাখলুকাত ইবাদতের একমাত্র যোগ্য হতে পারে না। কারণ দুনিয়াতে চোখের সামনে যাই দেখতেছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছু আল্লাহর প্রতি অনুগতশীল। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে শিরক করা যাবে না। শিরক মস্ত বড় জুলুম। এই শিরক যে মস্ত বড় জুলুম, এ ব্যাপারে রব্বুল আলামিন তার এক প্রিয় বান্দার কথা কুরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে এত এত মর্যাদা দিয়েছেন, এত এত সম্মান দিয়েছেন, যেই লুকমান হাকিম আপনার মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, দুম্বা চড়াতেন, রাখালিয়ার কাজকর্ম করতেন। ইতিহাস, সাক্ষী, হাদিস, কোরআন পড়ে যা বুঝলাম, আল্লাহর প্রিয় যত বান্দা দুনিয়াতে এসেছে তারা কেউ কোটিপতি এবং ধনাঢ্য প্রথম ছিলেন না। প্রত্যেকটা আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন গরিব দুর্বল ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে দুইজন নবীকে আল্লাহ তাআলা
জন্মের পর থেকে সম্পদ উত্তরাধিকার দিয়েছিলেন। তাদের মধ্যে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এবং তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম। তারা দুইজন ছাড়া সমস্ত নবীরা মেষ চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন, কৃষি কাজ করেছেন, জমিনে ফসল উৎপন্ন করেছেন। তারা দুইজন নবী ছাড়া সবাই জমিনের মধ্যে পরিশ্রমের কাজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শুধু মসজিদে বসে থাকলে হবে না, শুধু আল্লাহর গুণগান করার জন্য মসজিদে দিনটা 24 ঘন্টা আমি শুয়ে কাটাই দিলাম, সংসারের খবর নাই, পরিবারের খবর নাই, এটা করাও যাবে না। কারণ আল্লাহ বলছেন যখন তোমার সালাত শেষ হয়ে যায় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো রিজিক তালাশের জন্য, রিজিক সন্ধানের জন্য। কোন সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, যার নামে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন। লোকমান হাকিম যখন আপনার মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন, তার সমবয়সী যত রাখাল রয়েছে সমস্ত রাখালদেরকে আপনার ছাগল দুম্বা ঘাস খাইতেছে, সময় কিন্তু নষ্ট করে নাই। হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম তার সহকর্মীদেরকে নিয়ে যে কোনো জায়গায় বসে যাইতেন। আপনার 3 জন 4 জন হলে বসে যেতেন এক জায়গায়, বসে বসে আল্লাহর গুণগান করতেন, আল্লাহর কথাগুলি তিনি নসিহত করতেন আর বলতেন, ও তোমরা জানো নাকি আমাদের এক আল্লাহ রয়েছেন, যিনার কোনো সমকক্ষ নাই, যার সাথে কোনো শরীক করা যাবে না। এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা মেঘমালা যত আল্লাহ সৃষ্টিরাজি রয়েছে সবগুলি একমাত্র অধিকার হচ্ছেন আল্লাহর। কোন সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিমের কিছু কথা আল্লাহ তাআলাকে এত পছন্দ হয়েছে। লোকমান হাকিমের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেন লোকমান হাকিম হলেন একজন আল্লাহর ওলি, আবার কেউ কেউ বলেন লোকমান আলাইহিস সালাতু সালাম ছিলেন নবীদের একটা সারির লোক, আবার কেউ কেউ বলেছেন লোকমান আলাইহিস সালাতু সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় খাঁটি আবেদ বান্দা। কোন সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানদেরকে বলেন, এখানে বলা হয়েছে ওয়াইজ ক্বালাম, আর স্মরণ করুন লোকমান ইবনিহি, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার করিও না, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। জুলুম জুলুম কোন। আল্লাহু আকবার। তাহলে কেমন বাবা ছিলেন? বাবা ছিলেন আল্লাহর একজন প্রিয় আবেদ বান্দা। আবেদ বান্দা হওয়ার কারণে তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, আল্লাহর সম কাউকে মনে করো না, কারণ নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম, যে জুলুম আল্লাহ কখনো বরদাস্ত করে না। কন্যা আউযু বিল্লাহ। এই আসমান আল্লাহর সৃষ্টি, এই জমিন আল্লাহর সৃষ্টি, সূর্য চন্দ্র তারকারাজি, বৃক্ষরাজি, গাছপালা, তরুলতা, মানুষ, জিন, ইনসান, যত মাখলুকাত রয়েছে সব কিছু আল্লাহ একাই নিজে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কে বানাইছে? আল্লাহ। সে আল্লাহ তো নিয়ামত দিল, সে আল্লাহ এত এত আমাকে অফুরন্ত আল্লাহর অনুগ্রহ দান করলেন, কিন্তু আমি সে আল্লাহর সাথে যখন কাউকে তুলনা করব, সে আল্লাহর সমপর্যায়ে যখন কাউকে নেওয়ার চেষ্টা করব, তখনই আল্লাহ রাগান্বিত হন, তখনই আল্লাহ নারাজ হন,
তখনই আল্লাহ আমাদের প্রতি রাগ করেন। নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে লোকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে যে উপদেশটি দিয়েছিলেন, সেই উপদেশটি ছিল দুনিয়ার মধ্যে একজন বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ। কোন সুবহানাল্লাহ। উপদেশটি খুবই গুরুত্বপূর্ণ না, যে বাবা হয়ে সন্তানকে বলে ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া বুঝেন, এটা আরবি ভাষা। সন্তানকে সম্বোধন করে ইয়া হরফে নাদা, বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, হে আমার বৎস। লা মানে না, তুশরিক মানে শরীক করা, বিল্লাহ মানে আল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা, ইন্না শব্দটা সব জায়গায় আসে নাই, যেই জায়গায় এসেছে সেই জায়গার গুরুত্ব বোঝাতে গিয়ে ইন্না এখানে আনা হয়েছে। যারা আলেম ওলামা তারা বুঝে থাকবেন, ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক। জোর দিয়ে বলা হয়েছে না, নিশ্চয়ই। আপনার এই বাক্যের শেষে কিন্তু রসই আনা হয়েছে, নিশ্চয়ই। ইন্না শিরকা, নিশ্চয়ই। লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, অপরাধ। নাউযুবিল্লাহ। তাহলে আমি আমার সন্তানকে কি দাওয়াত দিতে পেরেছি? আমি বাবা হিসেবে সন্তান জন্ম দিলাম, সন্তান লেখাপড়া করালাম, সব কিছু করালাম, কিন্তু আমি কি আমার সন্তানকে দিন শেখানোর জন্য কোনোদিন বলেছি, ও আমার সন্তান ইয়া বুনাইয়া, হে আমার সন্তান আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো? কখনো কি বলেছি? আমার এই অভিজ্ঞতায় বলবে এই কথা আমরা অনেক পিতা মাতারাই বলি নাই। তবে আলহামদুলিল্লাহ সচেতন বাবা মারা যারা চায় আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে চায় না, তারা অবশ্যই তার সন্তানকে নামাজের দাওয়াত দেয়, তার সন্তানকে ভালো পথের দাওয়াত দেয়। কোন সুবহানাল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় জুলুম, ছোট জুলুম নয়, বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই লোকমান আলাইহিস সালাতু সালামের উপদেশটি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, সমাজে প্রচলিত শিরকের পয়েন্টগুলির মধ্যে কয়েকটি পয়েন্ট হলো, নাম্বার 1 হলো আকীদাগত, বিশ্বাসগত শিরক। এই আকীদাগত শিরকে আজকে আমাদের সমাজের অনেক মানুষ জড়িয়ে আছে, যারা নাকি বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা রিজিকদাতা মনে করে, দুনিয়ার চাকরিকে মনে করে যে এটাই আমার রিজিকের মালিক, এই চাকরি যদি চলে যায় আমি না খেয়ে মারা যাব, এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় আমার না খেয়ে মারা যেতে হবে। এটা হলো আকীদাগত শিরক। যারা এই ব্যাপারে বিশ্বাস করবে যে আমার চাকরি আমার রিজিকের মালিক, আমার কমিটি আমার রিজিকের মালিক, এই বিশ্বাস স্থাপন যারা করবে তারা আকীদাগত শিরকের মধ্যে পরিণত হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে শিরকের মালিক মনে করতে হবে আল্লাহ, আল্লাহ রাজ্জাক, ওয়ার রাজ্জাক, তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি আমার আপনার রিজিকের মালিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পেরেশানি হয়ে যান, আপনি আজকে সারাদিন কি কি উপার্জন করবেন, কি কি খাবেন, অথচ একটা পাখি সে রাতের বেলাও চিন্তা করে না আগামীকাল সে কি খাবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। কোন সুবহানাল্লাহ। আমি আপনি কতটা পেরেশানি হয়ে যায়, রিজার্ভ রাখা হয়েছে ব্যাংকে টাকা, ঘরের মধ্যে চাল ধান ডাল সব কিছু রিজার্ভ আছে, তারপরে দুশ্চিন্তা, কি খাবো কি খাবো, আগামী দিন কি, কত কল্পনা জল্পনা, প্ল্যানিং, রুটিন, টেনশন। কথা বলা ঠিক কিনা? কিন্তু একটা পাখি সন্ধ্যা যখন নামিয়ে আসে সে তার বাসায় চলে যায়, তার বাচ্চার জন্য খাবার তার মুখের মধ্যে করে নিয়ে তার বাচ্চার জন্য বাসায় নিয়ে চলে যায়, তার বাচ্চাকে খাওয়ায়ে ঘুম পাড়ায়, সকালবেলা আবার বেরিয়ে যায় রিজিক অন্বেষণের জন্য, তার বাচ্চার জন্য খাবারের জন্য বেরিয়ে যায়, কিন্তু তার মস্তিষ্কের মধ্যে বিন্দু পরিমাণ কোনো টেনশন দুশ্চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। কারণ ওই পাখি জানে আমাকে বানাইছে আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, কাজে আমার পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে
বাঁচিয়ে রাখবেন, ততদিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ায় আসার আগে আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মনে করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মনে করা যাবে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ক্ষমতার চিরস্থায়ী মনে করা যাবে না। তারপর হলো কবর, পীর, ফকিরের সদস্য সমাধানকারী, চাহিদা পূরণ করে মনে করাম আমার পরিচিত একটা কবর, সেই কবরের কাছে গেলে আমার মনের সব আশা পূরণ হয়ে যাবে, এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তারপরে পীরের দরবারে, ফকিরের দরবারে, বিভিন্ন খানকায় মাজারে যদি আমি মান্যত করি, খাসি দেই, ছাগল দেই, গরু দেই, টাকা দেই, ও অনায়াসে আমার ঈমান সাথে সাথে চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে আপনি বলতে পারেন হতো তাহলে আমি কোথায় দেব? আপনি আল্লাহর ঘরে বাইতুল্লাহর অংশ এই মসজিদ, এই মসজিদের মধ্যে আপনি 1 টাকা দান করেন খাস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত অনুযায়ী আপনাকে ততটুকুই বেনিফিট দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কেন আপনি আপনার মাকে না খাইয়ে, কেন আপনার বৃদ্ধ বাবা ঘরের মধ্যে একটা ভাঙ্গা নষ্ট চকির মধ্যে শুয়ে আছে, সেরা কম্বল নিয়ে শুয়ে আছে, ভালো একটা বালিশ নেই, ভালো একটা বিছানা নেই, আপনার বাবা কত কষ্ট পাচ্ছে, আপনার মা কত কষ্ট পাচ্ছে না খেয়ে খেয়ে, মায়ের একটা ভালো কাপড় নেই, বাবার একটা ভালো লুঙ্গি নেই, আপনার মা বাবার দিকে যে আপনি একবারও নজর দিলেন না, আপনার নজর সদা সর্বদা আপনার বাবার দরবারে, পীরের দরবারে চলে গেল, এর জন্য আপনার ঈমান চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। কারণ আপনি আপনার মা বাবাকে সম্মান করতে পারেন নাই। হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আপনার ঘরের মধ্যে 2টা জান্নাত অবশিষ্ট থাকার পরেও আপনি দুনিয়ার নামদারি ভণ্ড মাজার পূজারি ওই দরবারের পায়ে গিয়ে আপনি সেজদায় লুটিয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? এমন আছে কিনা? হাদিস কোরআন এত পড়লাম এখনো বুঝলাম না যে মাজারে কেন সেজদা করতে হবে, মাজারে কেন মান্নত করতে হবে। আমরা হাদিস কোরআন পড়ে বুঝি না। আপনাদের মতো কিছু নামদারি সাধারণ পাবলিক যাদের হাতের মধ্যে থাকে সিগারেট, যাদের পকেটের মধ্যে থাকে সিগারেট, ওই সমস্ত ব্যক্তিরা দেখবেন মাজারে দৌড়ে। কন্যা আউযুবিল্লাহ। আমার কথা যদি বল হয় আমি প্রমাণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমার কোরআনের একটা নিদর্শনকে অস্বীকার করবে, দূরের কথা যারা এই বিধানটা এমন না এমন এই যে দুদুর মুদুর যারা সন্দেহ করবে আমার একটা নিদর্শনকে, তাদের ঈমান সাথে সাথে চলে যায়। কন্যা আউযুবিল্লাহ। ঈমান কি জিনিস সেটাই আমরা বুঝি না। ঈমান কেন চলে যায়, কিভাবে চলে যায় এটাও আমরা জানি না। আল্লাহর সৃষ্টিকৃত পশু পাখি এগুলা আল্লাহ নবীকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কি খেদমত করতে পারি? কোন সুবহানাল্লাহ। তিনি আমাদের মতো নরমাল মানুষ নয়, তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি হলেন মহামানব, তিনি হলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। কোন সুবহানাল্লাহ। সেই রাসূলের সুন্নত নাই, সেই রাসূলের আদর্শ নাই, তাদের মুখে নীতিকথা আর যে জ্ঞান নাই। আমি যদি কোরআন হাদিসের জ্ঞান হয়ে আমি যদি অটো ড্রাইভারকে বলি আপনার স্টার্টিং ধরা হয় নাই, এটাকে বোকামি হবে না? হবে না? তাহলে আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আল্লাহ নবীর কোনো আদর্শ নাই, সুন্নত নাই, আপনি কি আলেমের সমালোচনা করেন? আপনি আলেমের সমালোচনা না করে আপনার নিজের আত্মসমালোচনা করেন। আমি কি মুসলিম? আমি কি নামাজ পড়ি? আমি কি দাড়ি রেখেছি? আমি কি সুন্নতি পোশাক পরি? আমি কি হালাল খাই? আমি কি হারাম ছেড়ে দিয়েছি? আমার পরিবার কি নামাজ পড়ে? এই চিন্তা ভাবনা করুন, আপনার কাজে আসবে। না হয় কিয়ামতের ময়দানে আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল পোড়া আর কেউ হবে না। চিৎকার করবেন, শরীরের গোশতগুলি টানতে থাকবেন আর বলবেন, হায় আফসোস, কার জন্য সম্পদ জুড়াইলাম, কার জন্য এত কিছু করলাম, কার জন্য বাড়ি গাড়ি করলাম, আজকে কেউ যে আমার পাশে নাই। এমন হবে না? হবে না? বালা অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। সেদিন চিৎকার করলেও কাজে আসবে না। এজন্য আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি। তারপরে হলো ভাগ্য নির্ধারণ করে তারকা, বিভিন্ন গণক, জাদুঘর, অনেকে হাতের রেখা দেখে বলে তোমার কপালে 4টা বিয়ে। কন্যা আউযুবিল্লাহ। এমন জাদুঘর আসে না, ও হাতের রেখা বলে দিতে পারে
তাহলে আপনি বলেন তো যে আমি মারা যাবো কখন, দেখবেন এটা বলতে পারবে না, দেখবেন এটা বলতে পারবে না। তার ভণ্ডামি ধরার জন্য আমার কাছে কিছু ফর্মুলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা জাদুঘর, যারা গণক, তারা কিছু কিছু বিষয় আন্দাজ করে বলে, বিভিন্ন ঘটনাকে সম্মুখীন করে জরিপ করে তদন্ত করে তারা অনুমান করে কথা বলে। কাজে তাদের কথা বিশ্বাস করা যাবে না। কোনো জাদুঘরের কাছে যাবেন না, কোনো গণকের কাছে যাবেন না। গণক সাহেব দেখেন তো আমার কোনো ফাড়া আছে কিনা, আমার সামনে কোনো বিপদ আছে কিনা। আপনি যদি তার কাছে যান, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। জ্যোতিষী, হাতের রেখা, রাশিফল দেখবেন প্রতিদিন সকালবেলা কয়েকটি চ্যানেলে দেখা হয়। আজকে আপনার রাশিফল আপনি মিলিয়ে নেন, যার যার নামের প্রথম অক্ষর, যার যার জন্মসাল, বিভিন্ন ডকুমেন্ট দ্বারা বলে আপনার রাশির ফল আপনি আজকে বের করে নেন। কন্যা আউযুবিল্লাহ। এগুলো বিশ্বাস করা যাবে? এগুলো হলো আকীদাগত শিরিক। 2 নাম্বার হলো ইবাদতে শিরিক। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে নামাজ, রোজা, হজ, কুরবানি কোনো মান্নত করা যাবে না। এই যে মান্নতের কথা চলে আসছে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ নামে মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মাজারে আগরবাতি দেব না, মোমবাতি দেব না, চাল দেব না, টাকা পয়সা দিব না, গরু ছাগল দিব না, যাই কিছু দিব মসজিদের মধ্যে দিব বলছে ইনশাআল্লাহ। মাজারে গিয়ে সেজদা, মাথা অবনত করা, ফুল এবং খাবার নিবেদন করা এগুলো যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না, সাহায্য চাওয়া যাবে না। ও আমার বাবা, আমার সন্তান দেন, ও আমার বাবা, আমার চাকরির মধ্যে সমস্যা হচ্ছে, একটু আপনি আমার চাকরিটা পরিবর্তন করে দেন, আমার ব্যবসায় খালি লস হচ্ছে, আমার ব্যবসায় বরকত দেন। এই বিষয়গুলি কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। পীর সাহেব আমাকে বাঁচাবে, উদ্ধার করবে, এই বিশ্বাস করা যাবে না। আমার নিজেকে আমি নিজেই বাঁচাতে হবে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে, এবং উসিলা করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে দোয়ার ক্ষেত্রে শিরিক, কষ্ট বা বিপদে আল্লাহর পরিবর্তে কবরবাসী বা মৃত মানুষকে ডাকা। যদি আপনি বিপদে পড়ে আছেন, আপনি বললেন ও আমার আব্বাও, ও আমার আম্মাও, ও আমার বাবাও, ও আমার এমুকু, এই যে ডাকাডাকিগুলি বিপদের সময়, এগুলি বলা যাবে না। একমাত্র বলতে হবে ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। হে আমার মালিক, হে আমার জীবন মরণের মালিক, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন বলছি আমিন। আল্লাহর পরিবর্তে কোনো দেবতা, গাছরার উপর নির্ভর করা যাবে না। এই ওষুধ আমাকে ভালো করবে, এই গাছের ডাল আমাকে ভালো করে ফেলবে, ওই গাছের পাতা আমার রোগ ভালো হয়ে যাবে, এগুলোকে ডাইরেক্টলি বিশ্বাস করা যাবে না। ওগুলোকে অসিলা মনে করতে হবে। এই গাছের রসের উসিলা, ওই গাছের শিকড়ের উসিলা, ওই গাছের পাতার উসিলা। আল্লাহ, এটা আপনার একটা প্রাকৃতিক সৃষ্টি। আল্লাহ, এই ওষুধটার উসিলা আল্লাহ আপনি আমাকে রোগ থেকে আরোগ্য দান করুন বলছি আমিন। এভাবে বলতে পারবো না, একটু দাড়ি কমা দিয়ে গুছিয়ে কথাটা বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ শিরক হবে না। তারপরে আপনার তাবিজ, জারফুকের মধ্যে ভাগ আছে। কোরআনের আয়াত দিয়ে যে ফুগুলো দেওয়া হবে এগুলো জায়েজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেছেন। কিন্তু বিভিন্ন নকশা, অমুক পীরের নাম, অমুক দরবারের নাম, অমুক আলেমের নাম, অমুক ব্যক্তির নাম নকশা আকারে, তাবিজ আকারে এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে বাড়িতে লাল কাপড় ঝুলিয়ে, হরার মধ্যে আপনার বিভিন্ন নকশা করে, ঘরের চৌকাঠে বিভিন্ন ধরনের জিনিস ঝুলিয়ে, এবং আপনার গরুর হাড়, তারপরে জুতা, তারপরে আপনার পাতিলের মধ্যে চুন কালি মেখে বিভিন্ন ধরনের কুসংস্কারপূর্ণ এই কাজগুলি করা যাবে না। এগুলো করলে শিরক হয়ে যাবে। এবার আসুন 5 নাম্বার, আইন মানব কার? আমরা আইন মানি কার? আইন মানি কার? আল্লাহর আইন আমরা মানি নাই। যদি মানতাম তাহলে আমার দেশটা মানুষের বানানো আইনে চলতো না। আমি যদি দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে আমি মৌন সমর্থন দেই, গোপনে গোপনে সাপোর্ট দেই, যদি সেই নেতা আল্লাহর পক্ষে কোনো কাজ করবে না, আমার নলেজে আছে ওই ব্যক্তি যদি ক্ষমতায় যায়, মেম্বার, চেয়ারম্যান হয়, সে কোরআনের আইন জমিনে কায়েম করবে না, সে রাসূলের আদর্শ দিয়ে বিচার ফয়সালা করবে না। যদি আমি জানার পরেও এমন ব্যক্তিকে ভোট দেই, সম্মতি দেই, তার জন্য কাজ করি, আমার ঈমান চলে যাবে। কন্যা আউযুবিল্লাহ। স্পষ্ট কথা, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে মানুষের বানানো আইন
চলবে না। যতদিন মানুষের বানানো আইনের পিছু ছুটবো ততদিন আমাদের জমিনে শান্তি আসবে না। আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত বাদ দিয়ে মানব রচিত আইনকে উত্তম মনে করা, ভালো মনে করা, তাহলে আইন হুকুমে শিরক হয়ে গেল। আল্লাহর বিধান অস্বীকার করে এটাকে যুগ বুঝি নয় বলে অচল কোরআনের আইন চলবে না যুগে। এটা আধুনিক যুগ, এটা মডার্ন যুগ, এই যুগে কোরআন চলবে না। কোরআন একটা প্রাচীন কিতাব, এই বিশ্বাস যারা করে মানুষের বানানো আইনে সমর্থন করবে তারা আল্লাহর সাথে শিরক করবে। হারাম জিনিসকে হালাল বানানো, হালাল জিনিসকে হারাম বানানো। আপনার গণতন্ত্র কিন্তু হারাম এক পর্যায়ে, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ করে আলহামদুলিল্লাহ কিছু আলেমরা চেষ্টা করতেছেন যে আগামীতে তারা ইসলামী হুকুমত কায়েম করবে, নারী নেতৃত্ব নিষিদ্ধ করবে। কারণ নারী নেতৃত্ব হারাম, গণতন্ত্র হারাম। এজন্য যেহেতু আপনার খেলাফত ব্যবস্থা নাই, আপনাকে এই পন্থায় ক্ষমতায় যাইতে হবে, সেখানে বসে নারী নেতৃত্ব বন্ধ করে দিতে হবে। নারীরা থাকবে আমাদের অধীনে, একজন নারীর অধীনে থাকবে পুরুষ মেম্বার, একজন নারীর অধীনে থাকবে চেয়ারম্যান মেম্বার। এই যে বিষয়গুলা পুরুষগুলি থাকবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন নিসার মধ্যে তোমরা নারীরা হলা পুরুষের অনুগতশীল। কোন সুবহানাল্লাহ। নারীদের উপরে পুরুষের অধিকার রয়েছে কোরআনে বলছে, আর আমরা বলি নারী পুরুষ সমান অধিকার। এই নারী পুরুষ সমান অধিকার বলে বলে আজকে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছি। নারীরা মিছিল করতেছে যে নারী পুরুষ সমান, পুরুষ যদি চাকরি করতে পারে আমি করব। ইসলাম বলে অবশ্যই আপনার চাকরি করবেন, কিন্তু সে চাকরিটা মেকআপ খুলে, বোরকা খুলে, থ্রি পিস পরে, ওড়না সারা সাজগুজ করে খোলামেলা পুরুষের সামনে চাকরি, এই চাকরি ইসলাম আলাও করে না। কথা বলেন ঠিক কিনা? আর দুশ্চরিত্র খারাপ লোকরাও চায় যে মহিলারা খোলামেলা আসুক, কারণ যদি বোরকা পরে হাত মোজা পাও মোজা পরে যদি আসে তাহলে তো তার খারাপ উদ্দেশ্য হাসিল হবে না। আসুন আমরা হারাম জিনিসকে হালাল বানাবো না, হালাল জিনিসকে হারাম বানাবো না। যদি আমরা এগুলো করি তাহলে আল্লাহর আইনগত বিধানে শিরিক করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আল্লাহর জমিনে কোরআন ও হাদিস মোতাবেক আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করার তৌফিক দান করুন। সবাইকে উদার আহ্বান করব, ঈমান যেখানে সেখানে টাকার বিনিময়ে বিক্রি করিয়েন না। 500 টাকা, 2000 টাকা, 1000 টাকার জন্য আপনার দামি ঈমানটাকে আপনি যেখানে সেখানে দিয়ে দেন না। আপনার ঈমান বড় দামি জিনিস।